এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে আর কি। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না আর কি। তারপর থেকে আপনি পলিটিক্সটাকে চলতে দেন, আমি যেটা মনে করি, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। এইভাবে আপনার বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে আপনার গণতন্ত্রকে আটকে দিয়ে পথ বন্ধ করে দিয়ে তাহলে হবে কি আপনার এটাকে ডিফর্মড একটা হবে। লেট ইট মুভ, ওয়ার্ক, কাজ করুক না। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার তার কার্যক্রম নিষিদ্ধ আছে, কাজ বন্ধ আছে, বন্ধ থাকবে, বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই তারা কিছু কিছু কাজ করছে, এটা কিন্তু লাভ তো হচ্ছে, পিপুল তাদেরকে রিজেক্ট করেছে, পিপুল রিজেক্ট করে দিয়েছে একদম আপনার, তাই না? দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও। কে বলেছেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এখন তিনি অবশ্য মন্ত্রীও, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, একপাক্ষিক একতরফা নির্বাচনের একজন মন্ত্রী। তারা এখন ক্ষমতায়, তারা এখন ভাবছেন ক্ষমতা তো পেয়ে গেছি, আমৃত্যু আজীবন ক্ষমতায় থাকবো, যা খুশি তাই করব, এমন একটা মাত্র 1 মাসের ব্যবধানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমনটাই চলে এসছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে, বাকি যারা আছে তারা কাজ করবে, করছেও। গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মির্জা ফখরুল। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগ কার্যক্রম সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরা হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্রকে আটকে দিয়ে পদ বন্ধ করে দিয়ে ইত্যাদি ইত্যাদি, লেট ইট মুভ, কাজ করুক না, এসব কথাবার্তা তিনি বলেন। মির্জা ফখরুল বলেন, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে, বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবে কিছু কিছু কাজ করছে, লাভ তো হচ্ছে না। পিপল তাদের রিজেক্ট করেছে, পিপল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না? ক্ষমতায় থাকলে কত কথা আসে, অথচ এই বিএনপির আসলে কোনো পরিপক্কতা আজও পর্যন্ত আসেনি। আওয়ামী লীগ যারা করেন, আপনাদের কেন স্পেস দেবে বিএনপি? দেবে না। জামাতকে স্পেস দেবে, কিন্তু আপনাদের দেবে না। পাকিস্তানপন্থী জামাতকে দেবে। এটা ধরেই নিতে হবে যে বিএনপি আওয়ামী লীগকে আসলে স্পেস দেবে না। আপনি যতই আন্তর্জাতিক চাপ থাকুক, এটা থাকুক সেটা থাকুক, বিভিন্ন সমীকরণ থাকুক না কেন, সহজে দিতে চাইবে না। সুযোগ যেহেতু পেয়েছে, বিএনপি তো মনে করছে না যে এটা একটা একতরফা নির্বাচনে তারা ক্ষমতায় এসছে, যার দরুন তারা মনে করছে আমরা ক্ষমতা পেয়ে গেছি, 5 বছর তো থাকবোই, পরবর্তী ক্ষমতাও নিশ্চিত করবার জন্য প্রশাসন সাজানো, বিচার বিভাগ সাজানো, আইন শৃঙ্খলা বাহিনী সাজানো, বিভিন্নভাবে সাজিয়ে 2006 সালে যেভাবে সাজিয়ে আবারও ক্ষমতায় আসতে চেয়েছিল, বিএনপি আবারও ক্ষমতায় আসতে চাইবে। আওয়ামী লীগের ভাবতে হবে, বিএনপি কেন আওয়ামী লীগকে স্পেস দেবে? আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি, জামাত ছোট দল, ঠিক আছে, কিন্তু বিএনপি হচ্ছে প্রধান প্রতিপক্ষ। কাজেই প্রতিপক্ষ যদি চলে আসে, তাহলে বিএনপির তো খাওয়া থাকবে না। এই কারণে খুব সহসা স্থান দেবে না বা স্পেস দিতে চাইবে না, কিন্তু স্পেস আদায় করে নিতে হবে। আওয়ামী লীগ যদি এখনো মনে করেন যারা বিদেশে আছেন, বিদেশে পালিয়ে আছেন, আমি যদি এভাবেই বলি, অনেক নোংরা নেতা নেতৃবৃন্দ পালিয়ে আছেন, তারা আসবেন না, তারা দেশে আসবার সৎসাহস নেই। সীমিত কিছু সৎ নেতৃবৃন্দ আত্মরক্ষার্থে, জীবন বাঁচানোর জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো কিছু ভালো নেতা আছেন, তারা বিদেশে আছেন জীবন বাঁচানোর জন্য। এটিকে যদি বলেন হিজরত করেছেন, তারা দেশে আসুন, তারা ধীরে ধীরে দেশে আসুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আহ্বান জানিয়েছেন ধীরে ধীরে দেশে ফিরতে হবে। যারা সৎ নিষ্ঠাবান তারা দেশে আসুন। এবং আওয়ামী লীগের এখন পর্যন্ত বিপুল সংখ্যক কেন্দ্রীয় নেতা
সংসদ সদস্য, মন্ত্রী এখনো দেশে আছেন। আর তৃণমূল তো আছেই। তাদের আস্তে আস্তে বেরোতে হবে, তাদের আস্তে আস্তে সংগঠিত হতে হবে, তাদের আস্তে আস্তে রাস্তায় বের হতে হবে, জেল জুলুম অত্যাচার সহ্য করার মানসিকতা নিতে হবে। বিএনপি এমনিতেই টিকবে না। দেশের যে অবস্থা, সার্বিকভাবে মির্জা ফখরুল ইসলামের এই সব গরম গরম কথা টিকবে না। আওয়ামী লীগ পালিয়ে গেছে, এই মির্জা ফখরুলদের মতো লোকজন পালানোর রাস্তা খুঁজতে হবে খুব শীঘ্রই। দেশের অবস্থা ভয়ঙ্কর, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভয়ঙ্কর। ঈদের পরে এই ভয়ঙ্কর পরিস্থিতিগুলো আরো গরম হয়ে উঠবে। কাজেই আওয়ামী লীগের মনে করতে হবে যে রাজপথে ঠিকানা, রাজপথ থেকেই অধিকার আদায় করে নিতে হবে, নইলে অধিকার কেউ কাউকে দেবে না। আপনি আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, সরকারের পারমিশন নিয়ে আন্দোলন হয়, সংগ্রাম হয়, পৃথিবীতে কোথাও হয় না। কারণ আপনার সংগ্রাম করেই আপনার অধিকার আদায় করে নিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীররা এরকম উঁচু লম্বা কথা বলবেনই, বলতেই থাকবেন। তাদেরকে যদি আপনি সুযোগ দেন, তারা আরো কঠোর হবে। ইউনূসের ধারাবাহিকতা বজায় থাকবে। কাজেই আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আওয়ামী লীগের ভালো যারা নেতা নেতৃত্ব আছেন, শয়তানরা কেউ আসবেন না, এটি নিশ্চিত থাকুন। এমনকি আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যখন আসবেন, তারও পরে শয়তানরা আসবেন। কাজে শয়তানদের আশায় বসে থাকবেন না। যারা ভালো বিদেশে আছেন তারা ধীরে ধীরে দেশে আসুন, যারা দেশে আছেন তারা আস্তে আস্তে সংগঠিত হন, আস্তে আস্তে রাস্তায় নামতে হবে, রাজপথে নামতে হবে। নইলে আওয়ামী লীগ উঠে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানো কঠিন হবে, কিছুটা কঠিন হবে। যদিও বা মির্জা ফখরুল ইসলাম আলমগীররা এত পরিস্থিতি ট্যাকেল করতে পারবেন না। ফখরুলের এই কথা শুনে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। বাস্তবতা তো থাকতে হয়। দেশের পরিস্থিতি কি বলছে? দেশের পরিস্থিতি কোনোভাবেই বিএনপির পক্ষে নয়। আন্তর্জাতিকভাবে দেখুন, আপনি দেখুন না কি অব্যবস্থাপনা। এক মাসের শাসনটা দেখুন, ঈদ যাত্রাটা দেখুন কি হলো বাংলাদেশের মানুষের। ঈদ যাত্রা বিঘ্ন ঘটার কারণ কি? মহাসড়কে বিঘ্ন ঘটার কারণটা কি? ট্রেন না হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে লাইন বিকল ছিল বা যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু মহাসড়কে কি কারণ? পুলিশ কাজ করছে না, যার কারণে মহাসড়কে কিলোমিটারের পর কিলোমিটার যানজট। ঢাকা থেকে ঠাকুরগাঁয়ে যাচ্ছেন 24 ঘন্টা লাগছে, যেখানে 8-10 ঘন্টার রাস্তা। কাজেই দেশ কাজ করছে না। এই কাজ না করা দেশের শাসক, কাজ না করা দেশের মন্ত্রী বড় বড় কথা বলবেন, হালে পানি পাবে না। কাজে আওয়ামী লীগের নিজের অধিকার নিজেকে আদায় করে নেবার জন্য মাঠে নামতে হবে, এছাড়া কোনো বিকল্প উপায় নেই। আমরা আশা করব দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে আওয়ামী লীগ সংগঠিত হবে, মাঠে নামবে। এছাড়া মুক্তির কোনো উপায় নাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।